হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোয়েশ্চেন পেপার 4 এটা নিয়ে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এই মডেল কোয়েশ্চেন পেপার 4-এর এমসিকিউ টাইপ এবং সেকশন 2-তে যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে। আজকে আলোচনা করা হবে গ্রুপ বি, সি এবং ডি এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্সের মধ্যে পার্থক্য কী, এটা তোমরা জানো। ট্যাক্সোনমি হলো নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস এগুলো, আর সিস্টেমেটিক্স এদের সঙ্গে অর্থাৎ ট্যাক্সোনমির সঙ্গে যখন ইভলিউশন আলোচনা করা হয় তখন তাকে বলা হয় সিস্টেমেটিক্স। আর তাহলে কি হলো, ট্যাক্সোনমি সম্পূর্ণ সিস্টেমেটিক্স হচ্ছে না, আর সিস্টেমেটিক্সের মধ্যে ট্যাক্সোনমি রয়েছে, এগুলো তার পার্থক্য হলো। এরপরে রয়েছে ইউরোকর্ডাটার দুটি বৈশিষ্ট্য লেখো। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য পারবে। ইউরো কথার অর্থ ল্যাজ, অর্থাৎ যখন লার্ভা দশায় নোটোকর্ড ল্যাজে অবস্থান করে তখন তাকে বলা হয় ইউরোকর্ডাটা। এখানে টিউনিকেটাও বলা হয় এটাকে, কারণ টিউনিক নামক একটা অর্ধস্বচ্ছ আবরণ দিয়ে ঢাকা থাকে, এই জন্য তাকে বলা হয় টিউনিকেটা। ঠিক আছে, এই রকম উদাহরণ কি হবে, অ্যাসিডিয়া। ঠিক আছে, অ্যাসিডিয়া এই ইউরোকর্ডাটার উদাহরণ। এরপরে যেটা রয়েছে পর্ণকাণ্ড আর পর্ণবৃন্তের মধ্যে কি পার্থক্য রয়েছে। পর্ণকাণ্ড জানো তোমরা, যেটা রূপান্তরিত কাণ্ড অর্থাৎ ক্যাকটাসে দেখা যায়, আর পর্ণবৃন্ত এটা কি রূপান্তরিত পত্রবৃন্ত অর্থাৎ পাতা এরকম থাকে, তার যে বৃন্ত সেটাই হচ্ছে পর্ণবৃন্ত। ঠিক আছে, আর পর্ণকাণ্ডতে পর্ব মধ্যে থাকে কিন্তু পর্ণবৃন্ততে থাকে না। পর্ণকাণ্ডের বৃদ্ধি অনির্দিষ্ট হয়, অর্থাৎ কোনো নির্দিষ্টতা নেই, কিন্তু পর্ণবৃন্তের নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত একটা বৃদ্ধি দেখা দেয়। পরের প্রশ্ন, যৌন এক্সক্লুশন কাকে বলে আর সাইনোপটেমাল কমপ্লেক্স কি। যৌন এক্সক্লুশন জানো তোমরা, গলগি বডি আর সেন্ট্রোজোমের চারিদিকে যে অঞ্চলটা রয়েছে সেখানে কোনো কোষাঙ্গাণু থাকে না, সেই অঞ্চলকে বলা হয় যৌন এক্সক্লুশন। আর এরপরে সাইনোপটেমাল কমপ্লেক্স কি। এই সাইনোপটেমাল কমপ্লেক্স দেখা যায় জাইগোটিন উপদশাতে। ঠিক আছে, মিওসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানের জাইগোটিন দশাতে এই সাইনোপটেমাল কমপ্লেক্স দেখা যায়। এটা কীরকম হয়, এটা তোমরা দেখবে এরকম ক্রোমাটিন তন্তুগুলো থাকে, অর্থাৎ ক্রোমাটিডগুলো থাকে, আর তার মাঝখানে থাকে একটা কেন্দ্রীয় ঘন উপাদান, আর উভয় পার্শ্বে অর্থাৎ এই যে দুই দিকে সেখানে পার্শ্বীয় একটা ঘন উপাদান থাকে। এগুলোর দ্বারা দুটো সমসংখ্য ক্রোমোজোম জোড়বদ্ধ হয়ে থাকে। এই প্রসেসকে বলা হয় সাইন্যাপসিস, আর এখানে যে সাহায্য করছে কেন্দ্রীয় এবং পার্শ্বীয় অংশ তাদেরকে বলা হয় সাইনোপটেমাল কমপ্লেক্স। এখানে কিছু উৎসেচকও থাকে, এন্ডোনিউক্লিয়েজ এবং লাইগেজ এগুলো রয়েছে, এগুলোকে বলা হয় রিকম্বিনেশন নডিউল। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে বাসন্তীকরণ কী, এর তাৎপর্য লেখো। এটা বই থেকে ভালো করে পেয়ে যাবে। বাসন্তীকরণ ভার্নালাইজেশন বলা হয়। শ্বাসকার্যে উল্লিখিত ভেগাস আর ফ্রেনিক স্নায়ুর কি ভূমিকা রয়েছে। শ্বাসকার্যের সময় ভেগাস কি করে, তোমরা দেখবে শ্বাসকার্যের সময় অর্থাৎ নিঃশ্বাস কেন্দ্রে উদ্দীপনাকে নিয়ে যায় ভেগাস স্নায়ু। ঠিক আছে, নিঃশ্বাস কেন্দ্রে যখন নিয়ে যাবে তখন কি হবে, মধ্যচ্ছদা প্রসারিত হবে, মধ্যচ্ছদা এরকম উপরের দিকে প্রসারিত হয়ে যাবে, তখন বক্ষগহ্বরের আয়তন কমে যাবে। আর ফ্রেনিক স্নায়ু হচ্ছে উদ্দীপনাকে মধ্যচ্ছদা এবং বহিস্থ যে ইন্টারকোস্টাল পেশিগুলো রয়েছে সেখানে নিয়ে যায়, তখন কি হবে, মধ্যচ্ছদা সংকুচিত হয়ে যাবে, এরকম নিচে নেমে আসবে, তখন বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, আর বহিস্থ ইন্টারকোস্টাল পেশিগুলোর সংকোচনের ফলে বহিস্থ ইন্টারকোস্টাল পেশিগুলো বাইরের উপরের দিকে উঠে যায়, ফলে বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, আর সেই সময় প্রশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ ফ্রেনিক স্নায়ু প্রশ্বাসে সাহায্য করছে আর ভেগাস স্নায়ু নিঃশ্বাসে হেল্প করছে। এরপরে রয়েছে মানুষের সিস্টোলিক আর ডায়াস্টোলিক রক্তচাপের স্বাভাবিক মান কত। সিস্টোলিক চাপের মান স্বাভাবিক মান হয় 110 থেকে 120, আর ডায়াস্টোলিক প্রেসার তার মান হয় 70 থেকে 80। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে লাইকেনের প্রধান, এটা রয়েছে গ্রুপ সি থেকে। গ্রুপ সিতে প্রথমে রয়েছে লাইকেনের প্রধান বৈশিষ্ট্যগুলো। লাইকেন তোমরা জানো, লাইকেন কাকে বলা হয়। লাইকেন হচ্ছে
ছত্রাক আর শৈবালের সহাবস্থানকে বলা হয় লাইকেন। একটা ভোজ্য লাইকেনের নাম লেখো। একটা ভোজ্য লাইকেন তোমরা লিখতে পারো ক্ল্যাডোনিয়া। ক্ল্যাডোনিয়া এটা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া মানুষের খাবারের জন্য একটা লাইকেন ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে সেট্রারিয়া। সেট্রারিয়া এটা জাপানে ব্যবহার করে মানুষজন খাওয়ার জন্য। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলে জানো তোমরা? গ্রাম পজিটিভ যে গ্রাম স্টেনিং, সেখানে তার ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর রঞ্জিত হয়, আর গ্রাম নেগেটিভে রঞ্জিত হয় না। এরপরে ভাইরয়েডের উদাহরণ দাও। ভাইরয়েড কাকে বলে জানো? ভাইরয়েড হচ্ছে প্রোটিন আবরণবিহীন একটা কণা। এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ যুক্ত কণা হয়, এখানে কোনো প্রোটিন আবরণ থাকে না বাইরে। আর যারা হচ্ছে প্ল্যান্টকে আক্রমণ করে তাদের বলা হয় ভিরিয়ড বা ভাইরয়েড। এরকম উদাহরণ কী হবে? PSTVD। ভিডি হচ্ছে ভাইরয়েডের জন্য, আর PST এর কথার অর্থ পটেটো স্পিন্ডল টিউবার, আর এটা ভাইরয়েড। ঠিক আছে, এছাড়া নারকেলের গাছের ক্যাডাং ভাইরয়েড রয়েছে এগুলো। তারপরে রয়েছে সমাঙ্গপিষ্ট বিষমপিষ্ট পাতার অন্তর্গঠনের পার্থক্য পারবে তোমরা? ক্যাম্বিয়াম কাকে বলে? 1 মার্কে রয়েছে এটা। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হচ্ছে, দেখো এখানে যে কোষগুলো রয়েছে সেগুলো বিভাজনে সক্ষম হয়, আর এগুলো গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে, তাদেরকে বলা হয় ক্যাম্বিয়াম। এরপর রয়েছে ফুল একটা রূপান্তরিত বিটপ, এর সাপেক্ষে যুক্তি দাও। এটাও পেয়ে যাবে তোমরা বই থেকে। এর সঙ্গে রয়েছে শ্বেত তন্তু এবং পিত্তন্তুর মধ্যে পার্থক্য কী, আর কন্ডরা কী? এই পার্থক্যটা তোমরা পারবে। শ্বেত আর পিত তন্তুর মধ্যে পার্থক্য এখানে নাম থেকেই বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে সাদা আর একটা পিত হবে। তারপরে এগুলো মনে রাখবে এটা কোলাজেন দিয়ে তৈরি হয়, আর পিত হচ্ছে ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি হয়। কন্ডরা কি? কন্ডরা কথার অর্থ হলো টেন্ডন। ঠিক আছে, টেন্ডন মানে কন্ডরা, অর্থাৎ টেন্ডন কি জানো তোমরা? লিগামেন্ট আর টেন্ডন। লিগামেন্ট কি করে? লিগামেন্ট অস্থির সঙ্গে অস্থির, অর্থাৎ বোনের সঙ্গে বোনের সংযোগ স্থানে একটা যোজক কলা হিসাবে থাকে, আর বোনের সঙ্গে মাসল পেশির যখন সংযোগ হয় তখন সেখানে সাহায্য করে টেন্ডন। এরপরে রয়েছে পলিস্যাকারাইডের নাম লিখে কাজ লেখো। পারবে তোমরা এটা? এনজাইমের ইন্ডুস-ফিড মডেল ব্যাখ্যা করতে পারবে, বইতে ভালো করে পেয়ে যাবে। ব্রোক স্টেজ, তারপরে ক্রসিং ওভার কায়াজমা বলতে কী বোঝো? এটা 1 মার্ক করে রয়েছে, দেখে নাও। ব্রোক স্টেজ হচ্ছে তখন তোমরা কখন দেখতে পাবে ব্রোক স্টেজ দেখা যায়? মিওসিস 1-এর প্রোফেজ 1-এ এইটা দেখা যায়। এই সময় কি হয়? এই সময় যে ক্রোমোজোমগুলো থাকে এরকম নিউক্লিয় পর্দার, ক্রোমোজোমের 2 প্রান্ত নিউক্লিয় পর্দার কাছাকাছি থাকে, আর এখানে ক্রোমোজোমের তন্তু পেঁচিয়ে পেঁচিয়ে পুঁতির দানার মতো গঠন তৈরি করে। এই যে স্ট্রাকচার, এটাকে বলা হয় বোকে স্টেজ, বা ফুলের তোড়ার মতো একটা স্ট্রাকচার তৈরি হয়। এটাকে বিজ্ঞানী ডার্লিংটন এই নামকরণ করেছিলেন। ঠিক আছে, তারপরে তোমরা ক্রসিং ওভার পারবে। ক্রসিং ওভার হয় প্রথম মিওসিসের প্রথম প্রফেজের প্যাকেটিন উপদশাতে। ঠিক আছে, প্যাকেটিন উপদশাতে তখন সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দুটোর মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়, তখন সেই প্রসেসকে বলা হয় ক্রসিং ওভার। আর সেই ক্রসিং ওভারের সময় যে এক্স আকৃতির একটা স্ট্রাকচার তৈরি হয় তাকে কায়াজমা বলে। এগুলো বইতে ভালো করে পেয়ে যাবে। আগাছা নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা পারবে। এছাড়া রয়েছে পীড়ন প্রতিরোধী হরমোন কাকে বলা হয় এবং কেন বলা হয়? পীড়ন প্রতিরোধকারী হরমোন বলা হয় অ্যাবসাইসিক অ্যাসিড। ঠিক আছে, ABA অ্যাবসাইসিক অ্যাসিড। এটা কেন বলা হয় না? যখন জলের অভাব থাকে বা খরার সময় প্রথমে কি হয়, মূলে অধিক পরিমাণে অ্যাবসাইসিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, আর সেই অ্যাবসাইসিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য জাইলেম বাহিকার মাধ্যমে পাতার কোষে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে মূলে তৈরি হয়ে উপরের দিকে উঠে আসে, আর এর ফলে সেখানে পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়। ঠিক আছে, তাহলে কি হলো না, যখন খরা হচ্ছে তখন যাতে বাষ্পমোচনের সাহায্যে বাইরে অতিরিক্ত জল বেরিয়ে না যায় তার জন্য কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিড মূলে তৈরি হয়ে পাতায় গিয়ে পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়। এইভাবে কিন্তু স্ট্রেস সহ্য করতে সাহায্য করে, তার জন্য একে বলা হয় স্ট্রেস সহ্যকারী হরমোন।
এরপর রয়েছে এরোপনিক্স, হাইড্রোপনিক্সের সুবিধা কী, এগুলো পারবে তোমরা বই থেকে। জিঙ্কের ভূমিকা কী উদ্ভিদ দেহে জিঙ্ক কী কাজ করে, উদ্ভিদ দেহে জানো তোমরা ক্লোরোফিল গঠনে সাহায্য করে জিঙ্ক, এছাড়া অক্সিন হরমোন সংশ্লেষে সাহায্য করে জিঙ্ক, আর কিছু এনজাইমকে তার কাজে হেল্প করে। ঠিক আছে, এগুলো জিঙ্ক কাজ করে। দশম করোটি স্নায়ুর নাম, তাদের উৎস ও কাজ লেখো। দশম করোটি স্নায়ু জানো তোমরা, দশম করোটি স্নায়ু হচ্ছে ভেগাস। ঠিক আছে, আর এটা হচ্ছে মিশ্র স্নায়ু এক ধরনের। এটা উৎস কোথায়, এটার উৎস হলো মেডালা অবলাঙ্গাটা। আর এর কাজ কি, এর কাজ হলো হৃৎপিণ্ড, ফুসফুস প্রভৃতি, এছাড়া খাদ্যনালী সেখান থেকে উদ্দীপনা গ্রহণ করে গুরু মস্তিষ্কে পৌঁছে দেওয়া। আর এইভাবে কিন্তু খাদ্য গলাধকরণ, পাচক রস ক্ষরণ, হৃৎপিণ্ড, ফুসফুস তাদের স্বাভাবিক যে সংকোচন প্রসারণ এগুলোকে মেনটেন করা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, প্রথম ও দ্বিতীয় হৃদধ্বনির কারণ লেখো আর কোন ধমনী থেকে রক্তচাপ নির্ণয় করা হয়। প্রথম হৃদধ্বনি কখন শোনা যায়, এটা তোমরা জানো অবশ্যই। প্রথম হৃদধ্বনি শোনা যায় যখন নিলয়ের সংকোচন হয়, তখন নিলয়ের সংকোচনের ফলে রক্ত কোথায় যাবে, মহাশিরা আর মহাধমনী এবং ফুসফুসে ধমনী। তখন অলিন্দ নিলয় কপাটিকাগুলো যখন বন্ধ হয়ে যায় সেই সময় কিন্তু একটা জোরে শব্দ হয়। এটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। আর সেকেন্ড যে হৃদধ্বনি তৈরি হয় সেটা কখন হয়, যখন নিলয়ের প্রসারণ হবে। নিলয়ের প্রসারণ হলে মহাধমনী আর ফুসফুসীয় ধমনী বন্ধ হয়ে যায়। মহাধমনী তাতে যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে, আর ফুসফুসীয় ধমনী সেখানেও যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে, সেই দুটো বন্ধ হয়ে যাওয়ার জন্য সেকেন্ড হার্ট বিট তৈরি হয়। আর কোন ধমনী থেকে রক্তচাপ নির্ণয় করা হয়, রক্তচাপ নির্ণয় করা হয় হাতের ব্রাকিয়াল ধমনীতে। ঠিক আছে, এরপরে গ্রুপ ডিতে রয়েছে, প্রথমে রয়েছে পলিরাইবোজোম 1 মার্কের। পলিরাইবোজোম কি, পলিরাইবোজোম অর্থাৎ একটা এমআরএনএর উপর যখন অনেকগুলো আরএনএ যুক্ত থাকে তখন সেই কন্ডিশনকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। ঠিক আছে, আর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো 2 আর 3 করে রয়েছে, এগুলো অবশ্যই তোমরা বইতে ভালো করে পেয়ে যাবে। আর একটা কোশ্চেন থেকে গেছে এখানে, অস্থিপেশির ক্ষেত্রে পূর্ণ বা ব্যর্থ সূত্র, নিঃসাড়কাল এবং টিটেনি বলতে কী বোঝো। দেখো পূর্ণ ও ব্যর্থ সূত্র কি। পূর্ণ ও ব্যর্থ সূত্র বলতে বোঝায় একটা পেশিতন্তুতে যখন যথোপযুক্ত উদ্দীপনা প্রয়োগ করা হয় তখন সে সর্বাধিক মাত্রায় সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, যতটা পরিমাণে ধরো এতটা আয়তন ছিল, সর্বাধিক যতটা পর্যন্ত সংকুচিত হতে পারবে সে ততটাই কিন্তু সংকুচিত হয়ে যায়। আবার যথোপযুক্ত উদ্দীপনার যদি কম প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সে সংকুচিত হতে পারে না। এটাকে বলা হয় পূর্ণ ও ব্যর্থ সূত্র। অর্থাৎ যথোপযুক্ত উদ্দীপনা প্রয়োগ হলে সে সর্বাধিক পরিমাণে সংকুচিত হবে, আর যথোপযুক্ত উদ্দীপনা প্রয়োগ না হলে সে সামান্য পরিমাণেও সংকুচিত হবে না। ঠিক আছে, এরপরে সেকেন্ড যেটা রয়েছে সেটা নিঃসাড়কাল কি। নিঃসাড়কাল হলো, তোমরা দেখবে যখন একটা পেশিতন্তুতে যথোপযুক্ত উদ্দীপনা প্রয়োগ করা হয় তখন সেটা সংকুচিত হয়, একটু আগেই বলা হলো, অর্থাৎ সর্বাধিক পরিমাণে সংকুচিত হয়। কিন্তু খুব তাড়াতাড়ি যদি আবার তার উপর একটা উদ্দীপনা প্রয়োগ করার পর আবার যদি তাড়াতাড়ি দ্বিতীয় উদ্দীপনা প্রয়োগ করা হয় তখন কিন্তু আর সে সংকুচিত হবে না। অর্থাৎ একটা সংকোচনের পর আর একটা সংকোচন করার জন্য তাকে দুটো সংকোচনের মাঝে যে গ্যাপটা সেই সময়কালকে বলা হয় নিঃসাড়কাল। ঠিক আছে, অর্থাৎ দুটি উদ্দীপনা প্রয়োগের মাঝে স্বল্প যে ব্যবধান থাকে আর সেই সময়কালকে বলা হয় নিঃসাড়কাল। এরপর রয়েছে টিটেনি। টিটেনি হলো, এটা একটা প্রবলেম। এই প্রবলেমে কি হয়, যখন একটা পেশিকে সংকোচন করা হলো উদ্দীপনা প্রয়োগের দ্বারা তখন সে আর তার স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রবলেম হয়, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না। ঠিক আছে, এটাকে বলা হলো টিটেনি। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের 4 নম্বর মডেল কোয়েশ্চেন পেপার থেকে আলোচনা। পরের মডেল কোয়েশ্চেন পেপারগুলো আলোচনা করা হবে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।